কেন মানুষ এনসিপিকে ভোট দিবে? ও এনসিপি একেবারে বয়সে নবীন একটি রাজনৈতিক দল, এখন পর্যন্ত সকলে এনসিপির পুরো ফর্মটাই হয়তোবা বুঝতে মানে পারেনি, এমনটাও তো আছে দেশের একেবারে তৃণমূল পর্যায়ে যদি যায়। এনসিপিকে কেন ভোট দিতে হবে মানুষকে? না, এটা আমি মনে করি যে এখানে কয়েকটা ব্যাপার আছে, যে এখানে ধরেন দীর্ঘ আপনার বিরাজনীতিকরণের মধ্য দিয়ে আপনার ধরেন নতুন জেনারেশনের একটা নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমি মনে করি এই আকাঙ্ক্ষার একটা বড় অংশের এজেন্সি এনসিপির উপরে আছে, মানে দায়িত্বটা এনসিপির উপরে আছে। তারা আসলে পুরনো রাজনীতির দিকে যেতে চায় না, পুরনো পথে হাঁটতে চায় না, নতুন পথ ক্রিয়েট করতে চায়, সেটা একটা জায়গা আছে। আর একটা হচ্ছে যে ধরেন যে সংস্কারগুলো নিয়ে আমরা আসলে কথা বলেছি দীর্ঘ সময় ধরে, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার দিকে, সেইখানে এই সংস্কারগুলোর পেছনে ধরেন লেগে থেকে এই সংস্কারগুলো বাস্তবায়ন প্রক্রিয়া, মানে আগামী নির্বাচনটা হচ্ছে শুধুমাত্র কিন্তু একটা সাধারণ দলবদলের নির্বাচন কিংবা একটা ক্ষমতা পতনের নির্বাচন নয়, কোনো একটা সরকার পতনের নির্বাচন নয়। এটা হচ্ছে একটা বাংলাদেশকে একটা ফ্যাসিবাদী কাঠামো থেকে গণতান্ত্রিক কাঠামোর দিকে নিয়ে যাওয়ার একটা নির্বাচন। তো এইখানে ধরেন সংস্কার যাতে বাস্তবায়ন করা হয়, সেটার জন্য যাতে অন্তত এই ধরনের রাজনৈতিক দলগুলো আসলে পার্লামেন্টে যায় যারা আসলে সংস্কারের ব্যাপারে কমিটেড, এটা একটা ব্যাপার। আর হচ্ছে যে বাংলাদেশের দীর্ঘ সময়ের দুর্নীতি লুটপাটের যে ধরেন ব্যাপার, অর্থনীতি দুর্নীতি এবং লুটপাটের যে ব্যাপার, এইটার থেকে বেরোতে হবে। পুরনো দলগুলো এই জায়গাতে বারবার আসলে কমিটমেন্ট দিয়েও কথা রাখতে ব্যর্থ হয়েছে, এইটা একটা ব্যাপার আছে। আরেকটা জায়গা হচ্ছে যে বাংলাদেশের এই যে ধরেন মাফিয়াতান্ত্রিক রাজনীতি, আপনি এবারও দেখেছেন যে ধরেন পুরনো দলগুলো যে মনোনয়ন ডিক্লেয়ার করতেছে, ডিক্লেয়ার করার পরে বিভিন্ন জায়গাতে ধরেন যারা মনোনয়ন পাচ্ছে না তারা রোড ব্লকেট করতেছে, অগ্নিসন্ত্রাস করতেছে, এই যে কাজগুলো করতেছে, এটাতে বোঝা যায় যে এই রাজনীতির ভেতরে একটা বড় লেনদেনের গল্প আছে, বড় লেনদেনের ব্যাপার আছে। এই জন্য সে কোনোভাবেই তার জায়গাটা ছাড়তে চায় না।